চোর 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 আমি সিদ্ধি পেশায় সুরাজীবী বুঝেন নাই আমি ছোটখাটো চুরি করি চুর এলেও কিন্তু আমি সৎ আছি আরাম দেখা শুয়েও না ওই চেয়ারম্যানে কয় তাই ছোটখাটো চুরি করি চেয়ারম্যান আবার মাঝে মাঝে হস করে চাই তুমি হস করছে আপনারাই কন ভালো মানুষ যদি হস করে তাই তো ভালো মানুষের কথাই বলি চেয়ারম্যানে যা দেয় তাই দিয়ে হালাল ভাবে সংসার চলে আমি আবার শুক্রবারে করছি দোষ আল্লাহ রে আল্লাহ রে আমার সর্বনাশ করে দিল Run. আল্লাহ রে মাথা গেল রে আমার ওই টাকাটা দিয়ে দিছে জ্বালা বন্ধ না ঠিক আছে আজকে থেকে কাজটা শুরু করে দিস। ঠিক আছে চেয়ারম্যান তোরে উচিত বিচার করে দিম আজকে। মেম্বার সাহেব আমার একটু বাসা সালাম টালাম তো কেউ দিল না তোরাই দে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত লোককে সম্মানিত সালাম দিবে এটাই তো দেশের নীতি এইটাই হলো আমাকে সমাজের ভদ্রতা। চেয়ারম্যান সাহেব বসেন তাহলে আপনারা বসেন শয়তানের দল হাই রে হাই কল্লিটা কি তোরা হ্যাঁ কল্লিটা কি তাহলে চেয়ারম্যান সাহেব শুরু করেন। ওই তোর নাম কি রে? সিদ্দিক তুই আমার এলাকায় চুরি করছস? হ্যাঁ আমি হলাম 4বার হজ করা লোক আর তুই আমার এলাকায় চুরি করছস? তাহলে ব্যাপারী তুমি কি কও? চেয়ারম্যান সাহেব এর আগে আমার ভেতর দুইবার চুরি হয়েছে আমি নিরহ একটা মানুষ এবার ওরা হাতে নাতে ধরছি আর ওটা সূক্ষ্ম বিচার করে দেন। মাতাব্বর সাহেব আপনি তো সবই জানেন কি করা যায় একটা পরামর্শ দেন দেখি দেখেন চেয়ারম্যান সাহেব এলাকায় 2 দিন পর পর চুরি হইতাছে আর আমরা কি করতেছি হালকা পাতলা শাস্তি দিয়ে অপরাধটা কিন্তু বাড়াই দিতেছি। ঠিক আছে এভাবে করলে কিন্তু মানুষের ভিতরে যে ভয় ভীতি আছে এটা কিন্তু থাকবো না। ঠিক আছে আমাদের কিন্তু এটারে সঠিক একটা বিচারের কিন্তু আওতায় কিন্তু আনতে হবে। আমি মূর্খ সূর্খ মানুষ এত কিছু বুঝি না, তবে মসজিদের ইমাম সাহেব হুজুরের মুখে শুনছিলাম ধর্ম অনুযায়ী যে চুরের শাস্তি হাত কেটে দেওয়া। ঠিক আছে তো চুরের যদি এই শাস্তি যদি আমরা যদি দেই তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই চুরি করা এটা কিন্তু আর কেউ সাহস পাইব না। ঠিক আছে তো আমরা চাই যে এলাকায় শান্তি বজায় থাকুক, নাকি বলেন? হ্যাঁ আমি ওটাই কই দাওটা কটকটা করে বানশালা রে ওর হাতটা আমি কাটুম শালা ও শালা যদি বহু চুরি করস শালা রাত কাটার আর রাত কাটারে সবচেয়ে ভালো হইব কাটারে। ঠিক কইছেন মাতাব্বর সাহেব আমি এটাই চাই তুমি আবার ঠিক সুদাও কে? ভোট দিতে যাও না আবার ঠিক সুদাও। কি কয়
হ্যাঁ এই ভাগ কিন্তু আমি তোরেও দেই। তো মেম্বার সাহেব তুমি কি কও? চেয়ারম্যান সাহেব আমি আর কি কমু, মোল্লা মুন্সি মানুষ খায় ধর্ম বেইছে, নামাজ পড়ে টাকা নাই, আর মিলাদ পড়ে টাকা নাই, ওর আর বিচার সালিশের কি বুঝবো? তাছাড়া চেয়ারম্যান আপনি চারবার হজ করে এসেছেন, না আপনি কিছু একটা কইরা দেন। তাহলে তোমরা শুনো, বিচারটা আমি করতেছি। ও তো আর চুরি করে নাই, কি ছিল এত আপনি ধরে ফেলছেন। চুরিটা করলে তো আর আপনি কাইটা দিতেন। আপনি কি করেন মাথাব্বর সাহেব? আমি আর কি করব? চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে। ব্যাপারী সাহেব বিচার তো কইরাই দিলেন, মুরগিটা দিলে পাঠাই দিও, আর তোমার দাওয়া তো রইলো, আইসা খাইয়া যাইও। আমি আর কি কমু, গরিব মানুষ, এতে আসলে নিলে ভালো হইতো। কথায় আছে না, জোর যার মুল্লুক তার। আর যদি প্রতিনিধি কিংবা অভিভাবক হিসাবে এমন কাউকে নির্বাচিত করেন, তবে দুর্বলদের প্রতি অত্যাচারে তাদের মুখ বুজে সহ্য করা ছাড়া আর কি কোনো উপায় আছে বলুন তো? এই চোরকে মারতে দেখে কি আপনার কষ্ট হচ্ছে? আমি তো বলি চোরদের হাতটা কেটে দেওয়াই উচিত। তবে এদের নয়, যারা অনাহারে কিংবা অর্ধা অনাহারে থেকে পরিবারের দারিদ্রতার চাপে ক্ষুদ্র বা সামান্য কিছু নিয়ে নেয়। সামর্থ্যবানদের তো উচিত এদের সাহায্য করা। আর মোল্লা মঞ্চিরা ধর্ম বিক্রি করে না, ধর্ম বিক্রি করে তো তারা যারা ধর্মীয় আইনকে অবহেলা করে দুনিয়ার রীতিকে প্রাধান্য দিয়ে পরকালের বিশালতার অপেক্ষায় দুনিয়ার সামান্য কিছুর লোভ যারা সামলাতে পারে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে। সে পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।